অনেকে বলেছেন যে শিক্ষিত লোকরা, বড় বড় গুণীজনরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ান, তারাই তো শিক্ষক, তারা শেখ হাসিনাকে সমর্থন করছেন, তাহলে নিশ্চয়ই মানে শেখ হাসিনার এমন কিছু গুণাবলী আছে বা সে এমন কিছু চাচ্ছে যেটা রাষ্ট্রের জন্য ভালো। নো, ফ্যাসিস্টদেরকে সমর্থন করেছে এরকম বিখ্যাত লোকও আছে। তাই বলে কি ফ্যাসিস্ট শাসন আপনার ইতিবাচক? ফ্যাসিস্ট শাসন কি মেনে নেওয়া যায়? এজরা পাউন্ড, বিখ্যাত কবি, ইংরেজ কবি, সে জার্মানির নাৎসি শাসনকে সমর্থন করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সে অনেকখানি মানে বিচ্ছিন্ন থাকতে হয়েছে, তাকে নিগৃহীত হতে হয়েছে। যে এজরা পাউন্ড অনেক বিখ্যাত কবি তৈরি করেছেন, এলিয়টের মতো কবি, ইয়েটসের মতো কবি, তার পোয়েট্রি যে পত্রিকা, সেই পত্রিকায় মানে যদি কোনো কবির কবিতা ছাপা হয় সে বিখ্যাত হয়ে যায়, তার মতো মানুষ সমর্থন করেছে। আরো অনেক বিখ্যাত গুণীজন তারা সমর্থন করেছে। তো এখন ইয়েরা যদি কি বলে বিশ্ববিদ্যালয়ে যদি অনেক বিখ্যাত পণ্ডিত, শিক্ষক অনেকেই ছিলেন, আমি নাম বলতে চাই না, আমাদের শ্রদ্ধেয়, কিন্তু তারা সমর্থন করেছেন, মানববন্ধন করেছেন ডক্টর আনিসুজ্জামানরা। তাই বলে কি শেখ হাসিনা সত্য, তার শাসন সত্য, তার গুম খুন রাজনীতির যে সংস্কৃতি তিনি তৈরি করেছিলেন সেটা সত্য? ডক্টর আনিসুজ্জামান আমাদের কনস্টিটিউশনের বাংলা করেছেন, কত কি ঘটনা, কিন্তু তিনি ফ্যাসিবাদকে সমর্থন করেছেন। এটা তো সমর্থন করা যায় না, এই দেশের মানুষ সমর্থন করেনি। ডক্টর মুর্শেদ হাসান খান একটা আর্টিকেল লিখেছিলেন জ্যোতির্ময় জিয়া, অত্যন্ত চমৎকার একটি আর্টিকেল। সে আর্টিকেলের জন্য তার চাকরি চলে গেল, অন্য কোনো কারণ না, কোনো কারণ দেখাতে পারেনি, কোনো কারণ দেখাতে পারেনি, অর্থনৈতিক দুর্নীতি বা অন্য কিছুই না। জ্যোতির্ময় জিয়া এই আর্টিকেলটা তিনি এক পত্রিকায় লিখেছেন, এই জন্য তার চাকরি চলে যেতে হলো। কিন্তু দেখবেন যখন হাসিনা কথা বলতো, তার বসংগত বুদ্ধিজীবীরা কথা বলতো, ডক্টর জাফর ইকবালরা কথা বলতো, কি আপনার স্বাধীনতার চেতনা, কত কিছু বয়ান দিয়ে তাদের অন্যায়, অবৈধ এবং রক্তচোষার নীতিকে তারা সমর্থন করতে এই বুদ্ধিজীবীরা। যাই হোক, তারপরেও আমি দেখেছি তাদের চাকরি নাই। ওবায়দ ভাইয়েরও তারা চাকরি গিয়ে করলো, কোন রকম মামলা টামলা করে টিকেছিলেন, কিন্তু তার তো মানে বিশ্ববিদ্যালয় থেকে তাকে তো ইয়ে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এভাবে আরো অনেককেই করা হয়েছে, কিন্তু এরই মধ্যে তারা টিকে থেকেছেন। ইউট্যাব, সাদা দল এখানে যেটা রয়েছে, তারা প্রতিটি কর্মসূচির মানববন্ধন করেছেন। তা আমি এটাই বলতে চাই যে ওই ফ্যাসিবাদের মুখে যে কজন শিক্ষক দাঁড়িয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসে, এই যে আমার আরেক ছোট ভাই নুরুল ইসলাম, তাদেরকেও দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসছেন, ওপেন ইউনিভার্সিটি থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, খোঁজ দিচ্ছে। আমার এখানে আরেক ছোট ভাই ক্যানেডি বসে আছে, তাদের মানে ক্ষোভ বিক্ষোভ সব নিয়ে কখনো গোপনে কখনো প্রকাশ্যে তারা এখানে অবস্থান নিয়েছেন, মানববন্ধন করেছেন, বক্তৃতা করেছেন।